প্রিয় জব সিকার বন্ধুরা, বীজগণিতের আজকের লেকচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অম্লান রায়। খারুলস বেসিক ম্যাথ বইয়ের পাটিগণিত পার্ট এবং বীজগণিত পার্ট উভয় পার্টে আসলে আমাদের পেইড গ্রুপে ভর্তি চলতেছে। আমরা ইতিমধ্যে পাটিগণিতের পুরো অংশটা শেষ করে এসেছি এবং সেই ভিডিওগুলো আমাদের প্রাইভেট গ্রুপে আপলোড করা আছে ধারাবাহিকভাবে। আপনারা ভর্তি হয়ে সেই সবগুলো ভিডিও আপনারা ধারাবাহিকভাবে দেখে নিতে পারবেন। আর বীজগণিত কোর্সটা আমরা গত 2 দিন আগে শুরু করেছি। 2টা ক্লাস মাত্র আপলোড হয়েছে, আজকে 3য় ক্লাস। তো আপনারা এই 2টা কোর্সে আলাদা আলাদাভাবে ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন ফেসবুকে আমার প্রোফাইলে অথবা আমাদের ফেসবুক পেজে। যদি মেসেজ করেন তাহলে আমি আপনাদেরকে ভর্তির প্রসেস বলে দিব। আমরা প্রথম লেকচারে দেখেছিলাম বর্গের সূত্র নিয়ে আলোচনা এবং সেগুলো আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম ডিটেলসে। এবং আজকে আমরা দেখব সেই বর্গের সূত্রগুলো কিভাবে প্রয়োগ করা যায় অঙ্কে। 34 নম্বর অঙ্ক থেকে আমরা দেখা শুরু করি। বলা হচ্ছে যে বর্গ বের করার জন্য 2x + 3y এর বর্গ কত। সো আমরা এই সূত্রটা কিন্তু অলরেডি দেখে আসছি। 2x প্লাস হচ্ছে 3y এর যদি বর্গ নির্ণয় করতে হয় তাহলে আমরা কি করব, এর হোল স্কোয়ার দিব। তো আমরা জানি a + b হোল স্কোয়ারের একটা সূত্র আছে, সাধারণ সূত্র সেটা হলো কি a² + 2ab + হচ্ছে b²। এখানে 2x এটা পুরাটা হচ্ছে a এবং 3y এর পুরাটা হচ্ছে b, আমরা এরকম ধরে নিচ্ছি। তাহলে a প্লাস হচ্ছে b এর যদি হোল স্কোয়ার, যেহেতু বর্গ নির্ণয় করতে বলা হচ্ছে সেজন্য আমি হোল স্কোয়ার দিলাম। সো এবার যদি আমরা সেই রুলস অনুসারে পাতাই, কোন রুলস, a² + হচ্ছে 2ab + হচ্ছে b², তাহলে আমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে। সো আমরা একটু দেখেন, এখানে a সমান হচ্ছে 2x, সুতরাং 2x এর হোল স্কোয়ার দিচ্ছি আমি, প্লাস হচ্ছে 2 × a মানে হচ্ছে 2x, ওকে। আর b মানে হচ্ছে এখানে 3y, সুতরাং ইন্টু 3y দিলাম। আচ্ছা, আমি এখানে ডট দিচ্ছি, এখানে ডট মানে হচ্ছে গুণ, এখানে ডট মানে কিন্তু দশমিক নয়, একটু খেয়াল রাখবেন। সো এরপরে যেটা হবে প্লাস 3y এর হোল স্কোয়ার। 3y এর হোল স্কোয়ার কেন? কারণ হচ্ছে b সমান হচ্ছে আমি এখানে 3y ধরতেছি, এই জন্য b এর যেহেতু স্কোয়ার, সুতরাং b যেটাকে ধরলাম 3y এটা পুরোটার উপরে স্কোয়ার দিচ্ছি আমি। সো এরপরে যেটা হবে, এই যে এটাকে যদি আমরা গুণ করে দিই, 2x × 2x মানে হচ্ছে 4 × x²। কেন হয় x² বলেন তো? দেখেন আমি একটু আলাদাভাবে করে ফেলি। 2x × হচ্ছে 2x এর মানে হলো 2 × 4, আর x × x মানে হচ্ছে x এর স্কোয়ার। যে কোনো কিছু দুইবার যদি গুণ হয় ওই জিনিসটা, তখন সেটা হয়ে যায় স্কোয়ার। এই জন্য এখানে 4x² হয়েছে। এরপরে প্লাস করব, প্লাস করার পরে দেখুন এখানে কত আছে, 2 × 2 × 3। সংখ্যাগুলোকে আলাদা গুণ করব এবং ভেরিয়েবলগুলোকে আলাদা লিখে দিব। সো 2 × 4, 3 × 4 = 12। আর x এবং y যদি গুণ করা হয়, এটা তো নিজেদের মধ্যে গুণ যায় না, সেজন্য যেভাবে আছে সেইভাবে গুণ আকারে রেখে দিব। এর মাঝে ডট দিলেও যে কথা, না দিলেও একই কথা, এটাকে গুণ আকারেই বুঝাবে। এখানে আমি ডট দিছি এই জন্য, কারণ হচ্ছে এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে। যদি ডট না দিতাম তাহলে মনে হইতো যেটা 22, এই জন্য আমি ডট দিয়ে এটাকে গুণ আকারে প্রকাশ করছি। কিন্তু এখানে যেহেতু সংখ্যা না, সেই জন্য আমি এটাকে মাঝে আর ডট দেইনি। দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। এরপরে প্লাস হচ্ছে 3y²। 3y এর হোল স্কোয়ার বলেন তো এখানে কত হবে? 3 × 3 = 9 এবং y এর স্কোয়ার হবে, তাই তো? ঠিক এই যে এইভাবে যেখানে দেখাইলাম এইভাবে। সো এইটা আছে কোন অপশনে, আমরা একটু দেখে ফেলি। 4x² + 12xy + হচ্ছে 9y²। 4x² + 12xy + 9y² হচ্ছে ডি নাম্বার। আশা করি 34 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আরেকবার কাইন্ডলি পেছন থেকে দেখেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না এবং বর্গ বের করা এরপর থেকে অনেক সহজ হয়ে যাবে আপনাদের জন্য। পরের অঙ্কে চলে যাচ্ছি। আমরা 35 নম্বর অঙ্কটা দেখে ফেলি। 35 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2x + 1 এর বর্গ কত। তাহলে বলেন তো 2x + 1 এর বর্গ মানে কি? মানে হচ্ছে এটার উপরে স্কোয়ার করতে হবে, রাইট? তাহলে এই 2x হচ্ছে আপনার a এবং 1 হচ্ছে b। তাহলে আমরা কি করব, a + b হোল স্কোয়ার সমান হচ্ছে a²। এখানে a হচ্ছে 2x, এইটার হচ্ছে হোল স্কোয়ার, প্লাস হচ্ছে 2ab, a হচ্ছে 2x, তাই তো? আর b হচ্ছে 1।
প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার। না বোঝার মতন কিছু আছে? যদি থাকে তাহলে প্রথম অঙ্কটা একটু দেখেন, তার সাথে একটু মিলাইয়ে নেন, তাহলে বুঝতে পারবেন। সো 2x স্কোয়ার মানে হচ্ছে 2x ইন্টু হচ্ছে 2x, বা এটাকে আমরা সরাসরি লিখবো হচ্ছে 4x স্কোয়ার। আমি ভেঙে ভেঙে করলাম না, কারণ প্রথম অঙ্কটা ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। এবার 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, এরপরে হচ্ছে এক্স। দেখুন 2 ইন্টু 2 হচ্ছে 4, তার সাথে যদি 1 গুণ করি তাহলে 4 1 যা 4ই হয়, এবং তারপরে হচ্ছে এক্স প্লাস হচ্ছে 1 এর স্কোয়ার করলে 1 হয়। তাহলে এক্স স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, এটাই হচ্ছে অ্যান্সার। এবং অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। দেখুন 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1। একটু খেয়াল করে দেখবেন, দেখুন এখানে কিন্তু 4x স্কোয়ার নাই, সুতরাং ডি নাম্বার অ্যান্সার যদি দিয়ে আসেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 36 নম্বর অঙ্কটা দেখব। 36 নম্বর অঙ্কে বলা হচ্ছে 999 সংখ্যাটির বর্গ নির্ণয় করো। আচ্ছা, 999 সংখ্যাটির বর্গ আসলে কিভাবে নির্ণয় করব আমরা একটু দেখেন। এটার বর্গ মানে হচ্ছে এটার স্কোয়ার, বা এটাকে আসলে এরকম লেখা যায়, বর্গ মানে হচ্ছে এটাকে এই সংখ্যাটা 2 বার গুণ। এখন এই সংখ্যাটা 2 বার গুণ, এটা এইভাবে আপনি দ্রুত যদি করতে পারেন তাহলে খুব ভালো, করলে করা যায়। আর না হলে আপনি এই কাজ, এটাকে আরেকটা জিনিসে সাজাইতে পারেন, যে 1000 থেকে যদি আপনি 1 মাইনাস করে দেন, 1000 থেকে 1 মাইনাস করলে এই 999 থাকে। তো এইটাকে যদি আমরা হোল স্কোয়ার করি, এটাকে হোল স্কোয়ার করা আর এই 999কে হোল স্কোয়ার করা একই। এবার এটাকে আমরা কি করতে পারি, সূত্রে পাতাইতে পারি। কোন সূত্র বলেন তো? a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে a হচ্ছে 1000 মাইনাস 1 হচ্ছে বি, এটার হোল স্কোয়ার, তাই তো? এরকমভাবে সাজাইতে পারি। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 1000 এর স্কোয়ার মাইনাস 2ab, 2 হচ্ছে সূত্রের 2, a হচ্ছে 1000 অ্যান্ড b হচ্ছে 1, তারপরে হচ্ছে প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার। তাহলে দেখুন এই 1000কে যদি আমরা 1000 দিয়ে গুণ দেই তাহলে কত হবে? একের পরে যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য আবার বসাবো, আর এরপরে এটা থেকে কত মাইনাস করব? 2 এবং 1000 যদি গুণ করি তাহলে হবে হচ্ছে এখানে 2000। এরপরে এখানে কত হবে? এখানে হবে 1। তাহলে এখান থেকে এই সংখ্যাটা থেকে যদি আমরা এই সংখ্যাটাকে মাইনাস করি, তারপরে 1 যোগ করে দিই, তাহলে আমাদের 999 এর বর্গ সংখ্যাটা বের হয়ে যাবে। তো আমরা একটু মাইনাস করে ফেলি। দেখুন 0 থেকে 0 মাইনাস করে দিলাম, 0 0, 3টা 0 মাইনাস করে দিলে 0ই থাকবে। 2 থেকে যদি মানে 10 থেকে যদি 2 মাইনাস করে থাকবে 8, হাতে আমার 1। 10 থেকে 1 মাইনাস করলে থাকবে 9, হাতে 1। 10 থেকে 1 মাইনাস করে থাকবে 9, হাতে আমার 1, 1 1 মিলে যায় 0 পড়ে, তার সাথে আমরা 1 যোগ করে দেব। তাহলে কত হয়? 9 9 8 0 0 1, তাই তো? এটার সাথে যদি এগুলো যোগ করি তাহলে এইরকমই অ্যান্সারটা আসে। তাহলে 9 9 8 0 0 1, এটাই হচ্ছে অ্যান্সার, এ নাম্বার। আর আপনারা যদি এত বড় কিছু না করতে চান, সহজে এইটাকে এইভাবে গুণ করে ফেলতে পারবেন। 9 দিয়ে 9কে গুণ করব, 9 9 81 1, হাতে আমার 8, 9 9 81 আর 8 হচ্ছে 89 এর 9, হাতে আমার 8, আবার 9 9 81 আর 8 হচ্ছে 89। এরপরে দেখেন আবার ওই 9 দিয়ে এই 3টা সংখ্যাকে গুণ, তার মানে কি এখানে আমাদের আবারও এই সংখ্যাগুলোই আসবে, 1 9 9 8, আবার এখানে 2টা 0 দিয়ে আবার এই সংখ্যাটাই আসবে, যেহেতু 9 দিয়ে আবার এই 3টা 9কে গুণ। সুতরাং 1 9 9 8, এই সংখ্যাগুলোকে এখন যোগ করে দিলে এই রেজাল্টটাই চলে আসবে। তাহলে 1 হবে এখানে, এখানে হবে 0, এখানে হবে 0, এখানে হাতে থাকবে আমার 2, তাহলে হবে কত? এখানে হবে 10 আর 9 9 18, 28 এর 8, হাতে আমার 2, এখানে হবে 18 এর 8, হাতে আমার 1, আর 9 রেখে 8 রেখে 9। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের রেজাল্ট কিন্তু একই আসতেছে। 37 নম্বর অঙ্কটা দেখবো। এখানে বলা হচ্ছে বর্গের মান বের করা। কিভাবে আমরা বর্গের সূত্র ব্যবহার করে মান বের করতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখে ফেলি। এখানে আমাদের একটা মান দেওয়া আছে, a মাইনাস 1/a সমান যদি 3 হয়, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? আমাদের প্রথমেই এইটার সূত্রটা জানতে হবে। সূত্রটা আমি প্রথম ক্লাসে খুব সুন্দর করে আলোচনা করেছি, সেটা অবশ্যই দেখে নেবেন যদি না দেখে থাকেন। তো দেখেন আমরা এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মানে 1/a এর হোল স্কোয়ার আমরা লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে আমরা যদি b ধরি তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই না?
এটাকে আমরা ধরলাম কি এ, আর এটাকে পুরাটাকে ধরলাম হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনেকগুলো সূত্র আসলে আমরা তৈরি করেছিলাম সেদিন, মানে যখন যেটা আমাদের সুবিধা তখন সেটা ব্যবহার করব, এই জন্য অনেকগুলো সূত্র আসলে বের করে রাখছিলাম। তো এখন দেখেন এখানে দেওয়া আছে সূত্র, মানে ভ্যালু দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ, অর্থাৎ এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব বলেন তো? আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব। তো মাইনাসের সূত্রটা ছিল কি? ছিল হচ্ছে এ মাইনাস বি, এখানে বি মানে হচ্ছে ওয়ান বাই এ, ঠিক তো? এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখুন ভিতরে যদি মাইনাস হয় তাহলে বাইরে প্লাস হবে, অর্থাৎ এখানে ভিতরে এবং বাইরে আলাদা আলাদা সাইন হবে। ভিতরে যেটা ব্যবহার করব বাইরে তার ভিন্নটা ব্যবহার করব। এখন বলেন তো ভিতরে কেন এই মাইনাস ব্যবহার করলাম? কারণ হচ্ছে এইখানে আমাদের মান দেওয়া আছে হচ্ছে মাইনাসের, এই জন্য আমরা এখানে মাইনাস ব্যবহার করছি। এবং এই সূত্রটা কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। সূত্রটা হচ্ছে কি এরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরও একটা সূত্র আছে, সেটা হলো কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই দুইটার মধ্যে থেকে আমরা কোনটা ব্যবহার করছি? এই দুইটার মধ্যে থেকে এই মাইনাসেরটা ব্যবহার করছি। কেন মাইনাসেরটা ব্যবহার করছি? কারণ এখানে আমাদের মাইনাস মানটা দেওয়া আছে। আর যদি আমাদের প্লাসের মানটা দেওয়া থাকতো, অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ এর মান দেওয়া থাকতো, তখন আমরা এই মানটা ব্যবহার করতাম, এই সূত্রটা ব্যবহার করতাম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আর আমাদের বাকি রয়ে গেছে কি 2ab। সুতরাং 2 লিখলাম, এ মানে হচ্ছে এখানেও এ, আর বি মানে হচ্ছে 1 বাই এ। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে দেখুন এ এবং 1 বাই এ কাটা যায়, আর এখানে থাকে হচ্ছে প্লাস 2, আর এখানে থাকে হচ্ছে এ মাইনাস 1 বাই এ এর হোল স্কোয়ার। এখন বলেন তো এ মাইনাস 1 বাই এ এর মান কত? এর মান হচ্ছে 3। তার মানে হচ্ছে 3 এর স্কোয়ার প্লাস হচ্ছে 2, অথবা 9 প্লাস 2 সমান সমান হচ্ছে 11। সো পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কগুলো একটু দ্রুত করে ফেলবো। 38 নম্বর অঙ্কটা দেখে ফেলি। 38 নম্বর অঙ্কে বলা হচ্ছে এ প্লাস 1 বাই এ ইকুয়াল 3 হলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের মান কত? দেখুন একটু আগে কিন্তু আমি বলে এসেছিলাম যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্রটা ব্যবহার করব। সুতরাং আমি একটু আপনাদেরকে করে দেখাই যে এখানে এ হচ্ছে এটা এবং এ বি হচ্ছে এই পুরাটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা দেওয়া আছে, ঠিক না? তাহলে আমরা পাতাবো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা পাতাবো। কোন সূত্রটা পাতাবো বলেন তো? যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, প্লাসের ভ্যালুটা দেওয়া আছে, সুতরাং প্লাসের সূত্রটাও পাতাবো। প্লাসের সূত্র হচ্ছে কি 1 ডিভাইডেড বাই মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। 2a মানে হচ্ছে এখানে এ এবং বি মানে হচ্ছে 1 বাই এ। কাটাকাটি গেলে যদি এ এবং 1 বাই এ কাটাকাটি চলে যাবে, এবং এটার ভ্যালু কত? এটার ভ্যালু দেওয়া আছে 3, মানে 3 এর স্কোয়ার মাইনাস 2, তাই তো? তাহলে 9 মাইনাস 2 সমান সমান হচ্ছে 7। 39 নম্বর অঙ্কে বলা হচ্ছে এ মাইনাস 1 বাই এ ইকুয়াল 8, তাহলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের মান কত? আমরা প্রথমে একটু ডিটেলসে করি, তারপরে আপনাদের শর্টকাট বুঝিয়ে দিই। এর পরের থেকে শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ টেকনিকটা অ্যাপ্লাই করব, আমরা তখন ডিটেলস করব না। সো আমরা একটু দেখি, এখানে হচ্ছে মাইনাসের ভ্যালু দেওয়া আছে, সুতরাং মাইনাসের সূত্রটা ব্যবহার করব। অর্থাৎ এরকম লিখব এ মাইনাস 1 বাই এ এর হোল স্কোয়ার প্লাস 2ab। এ হচ্ছে এ আর বি হচ্ছে 1 বাই এ, তাই না? এখন একটা জিনিস একটু খেয়াল করেন, যদি এবং কেবল যদি এ এবং 1 বাই এ এই আকারে যদি আমাদের ভ্যালু দেওয়া থাকে, তাহলেই আমরা কেবলমাত্র এই যে 2 যোগ বিয়োগ করে আসলে ভ্যালুটা বের করতে পারবো। কিন্তু এক্ষেত্রে যদি আমার 1 বাই এ না দেওয়া থাকে, অর্থাৎ এখানে যদি কাটাকাটি না যায়, এখানে যেমন কাটাকাটি গেছে সেজন্য শুধুমাত্র 2 প্লাস হইতেছে, তাই না? কিন্তু এখানে যদি এরকম হইতো যে এখানে শুধুমাত্র বি দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা এভাবে কাটাকাটি করতে পারতাম না। সুতরাং খেয়াল রাখতে হবে যে এ এবং 1 বাই এ দেওয়া আছে কিনা, তাহলে আমরা এই যে বর্গ করে +2 অথবা -2 করে দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। সো 8 স্কোয়ার করলাম, প্লাস হচ্ছে 2 করে দিব, মানে 64 + 2 বা 66। আশা করি এখানে কোনো সমস্যা নেই আপনাদের কাছে। আর আমরা যদি এটা টেকনিক অবলম্বন করতাম তাহলে কি করতাম, যেহেতু এ এবং 1 বাই এ এর মান দেওয়া আছে এবং যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, তার মানে কি এইটার বর্গ করে, মানে 8 এর বর্গ করে
তার সাথে যেহেতু মাইনাস দেওয়া আছে সুতরাং আমাদের +2 করতে হবে। তাহলে দেখুন সেই একই রেজাল্ট আসবে, 8×8 = 64 প্লাস হচ্ছে 2 বা 66। সো এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, আশা করি খেয়াল রাখবেন। আর যদি টেকনিক অবলম্বন করতে কোনো সমস্যা থাকে বা ধরা যাক যে আপনি শর্টকাট পছন্দ করেন না, তাহলে এরকম এক লাইন লিখে করে ফেলবেন। পরের অঙ্কে চলে যাচ্ছি। 40 নম্বর অঙ্ক দেখুন, x - 1/x = 5 হলে x² + 1/x² ভ্যালু কত? আমরা এখানে শর্টকাটটা অ্যাপ্লাই করতেছি। আমি আপনাদেরকে এর আগের কয়েকটা অঙ্কই দেখিয়ে এসেছি ডিটেলসে। যারা শর্টকাট পছন্দ না করেন তাহলে তারা ডিটেলসে করে ফেলেন। সো দেখুন এখানে -x এবং 1/x আকারে আছে ভ্যালু, এবং এখানে আছে মাইনাস। তাহলে মাইনাস থাকলে কী করতে হবে? এটার বর্গ করে এটার সাথে প্লাস করে দিতে হবে 2। তাহলে 5-এর স্কোয়ার করব, প্লাস করব 2, মানে হচ্ছে 25 + 2 অথবা 27। এটা না লিখে মুখে মুখেও করে ফেলানো যায়, ঠিক না? যদি আমরা আমাদের এই জিনিসটা আমরা বুঝতে পারি যে এটা আসলো কোথা থেকে, এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো তখন এটা মুখে মুখে করে ফেলতে পারবো। কিন্তু আমি ভাই আপনাকে আবার বলি যে শর্টকাট মুখস্থ করেন না। আমি এখানে শর্টকাট আপনাদেরকে মুখস্থ করতে বলি নাই, আমি বলছি টেকনিকটা বুঝেন। বেশি লেখার দরকার নেই, যতটুকু আমরা লিখলে আমাদের অ্যান্সারটা চলে আসে আমরা ততটুকু লিখব। অতিরিক্ত লিখে সময় নষ্ট করে তো কোনো পরীক্ষা হলে লাভ নাই, তাই না? সো আশা করি বুঝতে পেরেছেন। পরের অঙ্কে চলে যাচ্ছি। 41 নম্বর অঙ্ক দেখুন, x - 1/x আকারে দেওয়া আছে ভ্যালু, মানে x এবং 1/x এই আকারে দেওয়া আছে ভ্যালু, এবং মাইনাসের ভ্যালু দেওয়া আছে। তাহলে এটার স্কোয়ার করে তার সাথে যোগ করব 2। তাহলে 4-এর স্কোয়ার মানে হচ্ছে 16, 16-র সাথে 2 যোগ করলে হয় 18। তাহলে কত হয়? 4² + 2 বা 18। এটাই আনসার, এ নাম্বার। এটা কিন্তু আমরা মুখে মুখে করে দিতে পারি, এটা লেখার আসলে দরকার হয় না, কিন্তু আগে বুঝতে হবে। 42 নম্বর অঙ্ক, এখানেও দেখুন a - 1/a এই আকারে ভ্যালু দেওয়া আছে এবং মাইনাসের ভ্যালু দেওয়া আছে। সুতরাং এটার কি করব? স্কোয়ার করে তার সাথে কত যোগ করব? 2 যোগ করব। তাহলে 5√3 এটার স্কোয়ার করব এবং তার সাথে 2 যোগ করে দিব। 2 যোগ করব কেন? কারণ এখানে আসলে মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে, সুতরাং শেষে যাইয়া 2 যোগ হয়। তো এটার যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে বলেন তো? 5×5 = 25 গুণ হচ্ছে এই √3 × √3 যদি করি তাহলে শুধু 3 থাকে, রুট কেটে যায়। মানে √3 × √3 তো √3 এর স্কোয়ার, তাই না? √3 এর স্কোয়ার করলে স্কোয়ার এবং রুটে বাদ হয় এবং শুধু থেকে যায় হচ্ছে 3। তাহলে 25 × 3 আর এর সাথে যোগ হবে 2, তাহলে 3 × 25 = 75 আর 2 হচ্ছে 77। তাহলে অ্যান্সার হচ্ছে 77, বি নাম্বার। 43 নম্বর অঙ্ক বলা হচ্ছে a + 1/a এর মান দেওয়া আছে √3। তো এখানে প্লাসের ভ্যালু দেওয়া আছে, তার মানে কি আমাদের, এবং দেওয়া আছে হচ্ছে a + 1/a, তাই না? a এবং 1/a আকারে দেওয়া আছে, সুতরাং এখানে শেষে গিয়া কাটাকাটি চলে যাবে এবং থাকবে হচ্ছে -2, শেষে -2 থাকবে। সুতরাং এটার বর্গ করে -2 করে দিতে হবে। তো √3 এর স্কোয়ার করব, মাইনাস হচ্ছে 2। তাহলে √3 স্কোয়ার করার মানে হচ্ছে স্কোয়ার এবং রুটে কাটা যায়, থাকে হচ্ছে শুধু 3 - 2 = হচ্ছে 1। এটাই কিন্তু অ্যান্সার 1। 44 নম্বর অঙ্কটা দেখি, বলা হচ্ছে a² + 1/a² = হচ্ছে 47। তাহলে a + 1/a এর ভ্যালু কত? খুবই ক্রিটিক্যাল একটা অঙ্ক, মানে খুবই মজার একটা অঙ্ক আসলে। দেখুন এত সময় আমরা যেটা করে আসছিলাম সেটা হচ্ছে a + 1/a এর ভ্যালুটা দেওয়া ছিল, এই ক্ষেত্রে আমাদের a² + 1/a² ভ্যালুটা দেওয়া আছে। সো আমাদের বের করতে হবে a + 1/a এর মান। আমরা খুব সহজেই এর মানটা বের করতে পারি। দেখেন আমরা জানি যে a² + 1/a² এর ভ্যালু হচ্ছে কি, এর সূত্র হচ্ছে কি, a + 1/a এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে, যেহেতু আমাদের a + 1/a এর মান বের করতে হবে সুতরাং এই জন্য এই সূত্রটা লিখলাম, তাই তো? এরপর -2ab, a হচ্ছে a এবং b হচ্ছে 1/a, এবং এটা কাটাকাটি চলে যায়। তাহলে এই অংশটার মান কত দেওয়া আছে? এই অংশটার মান দেওয়া আছে 47।
তাহলে এই অংশটার মান 47 লিখলাম। এবং এই যে এই পাশে কত আছে, এই যে -2, এটাকে আমরা কি করি যে এই পাশে প্লাস আকারে নিয়ে আসি, +2 আকারে নিয়ে আসি। মানে এই যে -2টা আছে এটা আমরা সাইড চেঞ্জ করে নিয়ে আসলাম, তো মাইনাস হয়ে যাবে প্লাস। এবং এ পাশে থাকে কত, তাহলে a + 1/a এর হোল স্কয়ার। তাহলে 47 আর 2 সমান কত হয়, 47 আর 2 সমান হচ্ছে 49। আমরা কি করব যে এটাকে একটু সাইড চেঞ্জ করে লিখে ফেলি, a + 1/a এর হোল স্কয়ার সমান হচ্ছে 47 আর 2 হচ্ছে 49। এখন বলেন তো, তাহলে এইটার যদি স্কয়ার তুলে দিতে হয় তাহলে কি করতে হবে, তাহলে রুট করতে হবে। রুট করলে স্কয়ার উঠে যায়, তো রুট এক পাশে করলে হবে না, রুট এ পাশেও করতে হবে। তাহলে এ পাশেও রুট করলাম, এ পাশেও রুট করলাম, কত হবে, এটা স্কয়ার রুটে কাটা যাবে। আর 49-এর রুট করলে কত হয় বলেন তো, 49-এর রুট করলে হয় 7, যেহেতু 7 × 7 = 49, সুতরাং 49-এর মূল করলে কি বলে, বর্গমূল করলে আমাদের অ্যান্সার হবে 7। সো আমরা পেয়ে গেলাম a + 1/a এর ভ্যালু 7। 45 নম্বর অঙ্কটা দেখি, দেওয়া আছে a² + 1/a² = 51। তাহলে a - 1/a এর মান কত। তাহলে আমরা a - 1/a এর সরাসরি কোনো সূত্র জানি না, কিন্তু a - 1/a এর হোল স্কয়ারের সূত্র জানি, মানে a - b হোল স্কয়ারের সূত্র কিন্তু আমরা জানি। তো a - b হোল স্কয়ারের সূত্র কি, a² - 2ab a × 1/a প্লাস হচ্ছে b²। এখন b² কত, 1/a এর হোল স্কয়ার, তাই তো। সো আমাদের এখানে দেখুন a² + 1/a² এর মান দেওয়া আছে, তো a² এবং এই যে 1/a² এই দুটাকে একসাথে নিয়ে আসি, 1/a² - 2ab, এখানে ab কাটা যায়, a কাটা যায় এবং থাকে হচ্ছে মাইনাস, তাই না। তাহলে a² + 1/a² এর ভ্যালু কত, 51। তার মানে এইটুকুর ভ্যালু দেওয়া আছে 51, সেটা পাতাইলাম এবং মাইনাস করে দিলাম হচ্ছে 2, তাহলে কত থাকতেছে 49। তাহলে আমরা যেটা পেয়ে গেলাম a - 1/a এর হোল স্কয়ারের ভ্যালুটা পেয়ে গেলাম হচ্ছে 49। সুতরাং a - 1/a এর ভ্যালু কত হবে, 7 × 7 = 49 যেহেতু, সুতরাং +-7 হবে। আচ্ছা, এইখানে +-7 দেওয়া আছে উত্তরে, আপনারা যদি লিখিত উত্তর করেন তাহলে অবশ্যই +-7 দিবেন, অথবা যদি অপশনে দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আপনারা যদি প্লাস দেওয়া থাকে শুধুমাত্র প্লাসের ভ্যালুটা বের করলেই হবে। তবে লিখিত পরীক্ষার সময় অবশ্যই আপনারা +-7 লিখবেন। এটা কেন লিখতে হয়, কারণ হচ্ছে এই +7 × +7 যদি আমরা গুণ করি তাহলেও 49 হয়, আবার -7 × -7 যদি করি তাহলে -7 প্লাস এবং 7 × 7 = 49 হয়। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই 49কে যদি আমরা রুট করি তাহলে কি +7 লিখবো নাকি -7 লিখবো, এটা নিয়ে কনফিউশনে পড়ে যাই। সেজন্য আমরা কি করি যে +-7 লিখি, মানে হচ্ছে এটা প্লাসের ভ্যালুটাও এখান থেকে পাওয়া যায় এবং মাইনাসের ভ্যালুটাও এখান থেকে পাওয়া যায়, এবং দুইটার জন্যই আসলে এটা সত্য। অর্থাৎ এই 49কে যদি আমরা রুট করি তাহলে +7ও যেমন সত্য তেমনি -7ও সত্য। 46 নম্বর অঙ্কে বলা হচ্ছে a² + 1/a² = 83 হয়, তাহলে a - 1/a এর ভ্যালু কত। আবারও দেখুন, এই যে কি করতেছি আমরা, যে a - 1/a এর তো সূত্র সরাসরি নেই, তো সেটাকে আসলে আমরা স্কয়ার ভ্যালুটা বের করতে পারি। স্কয়ারের ভ্যালু বের করে তারপরে আমরা সূত্র পাতাইতে পারি। সেক্ষেত্রে আমরা কি করতেছি দেখুন, a - 1/a এর হোল স্কয়ার সমান আমরা জানি হচ্ছে a² - 2ab, a মানে হচ্ছে a এবং b মানে হচ্ছে 1/a, প্লাস হচ্ছে b² মানে 1/a এর হোল স্কয়ার, ঠিক আছে। সো আমরা এই a কাটা যাবে এবং হচ্ছে কি এই দুইটার ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 83 এবং সেখান থেকে মাইনাস যাবে হচ্ছে 2, মানে এই যে অংশটা a² আর এই পাশে আছে হচ্ছে +1/a এর হোল স্কয়ার বা 1/a², এইটার ভ্যালু পাতাইছি হচ্ছে 83 এবং সেখান থেকে এই -2 মাইনাস করে দিলাম, তাহলে থাকতেছে হচ্ছে 81। তাহলে a - 1/a এর হোল স্কয়ার সমান হচ্ছে 81। তাহলে বলেন তো যে শুধুমাত্র a - 1/a সমান কত, এটা হবে কত, √18, মানে √18 মানে কত, 9 নং যেহেতু 81, সুতরাং +- হচ্ছে 9। আশা করি বুঝতে পেরেছেন।
সো আমরা এখান থেকে আসলে যদি আপনারা শর্টকাট টেকনিক করতে চান সেটা কিভাবে করতে পারবেন, যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের যে ভ্যালু দেওয়া থাকবে সেই ভ্যালু থেকে আমাদেরকে 2 মাইনাস করে দিতে হচ্ছে। কেন 2 মাইনাস করে দিতে হচ্ছে? কারণ এখানে মাইনাসের মানটা দেওয়া আছে, যদি প্লাসের মান দেওয়া থাকতো তাহলে কি করতে হইতো, এখানে +2 করতে হইতো। সো এইখানে আমাদের মাইনাস আছে না প্লাস আছে সেই জিনিসটা খেয়াল করে যদি আপনারা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে চান করতে পারেন। কি করতে হবে, যদি শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করি তাহলে এক্ষেত্রে মাইনাস থাকলে এখানে -2 করে দিতে হবে, আর যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে +2 করতে হবে। তো আমার কাছে মনে হয় কি যে এই শর্টকাট সূত্র যদি অ্যাপ্লাই করতে যান তাহলে একটার সাথে আর একটা জট পাকাই যেতে পারে। এই জন্য এক লাইন বেশি লিখতে হইলেও আসলে লিখে অঙ্ক করাটা বেটার। পরের অঙ্কে চলে যাচ্ছি। 47 নম্বর অঙ্ক, বলা হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 18, তাহলে a মাইনাস 1/a এর মান কত? তাহলে দেখুন a মাইনাস 1/a এর হোল স্কোয়ার সমান সমান আমরা জানি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, হ্যাঁ এখানে b স্কোয়ার মানে হচ্ছে 1/a স্কোয়ার, তাই না? আচ্ছা, এই 1/a এর হোল স্কোয়ার এবং 1/a স্কোয়ার লেখা একই কথা, কারণ হচ্ছে 1 এর উপর স্কোয়ার করলেও শুধু 1ই হয়, এই জন্য আর কি। তো এইটা পুরোটার ভ্যালু দেওয়া আছে 18 মাইনাস হচ্ছে 2, তাহলে থাকে হচ্ছে 16, এবং 16 রুট করলে হয় হচ্ছে +-4। সুতরাং a মাইনাস 1/a সমান সমান হচ্ছে +-4। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন যে এইটার ভ্যালু হচ্ছে 16, এবং তারপরে আমরা উভয় পক্ষে রুট করে এই স্কোয়ারটাকে বাদ দিয়ে +-4 লিখছি। পরের অঙ্কে চলে যাচ্ছি। 48 নম্বর অঙ্কটা দেখে ফেলি। বলা হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 2 হলে a মাইনাস 1/a এর ভ্যালু কত? আবারও একই অঙ্ক, a মাইনাস 1/a এর হোল স্কোয়ার সমান সমান হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। আমি একবারে এই জিনিসটা লিখে ফেললাম কেন বলেন তো? a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab লিখলাম এই কারণে যে আসলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ভ্যালুটা দেওয়া আছে, তো এই b স্কোয়ারটা আমরা শেষে লিখলেও যা আগে লিখলেও তাই, সেই জন্য আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা আগে লিখে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এইটা আসলে সমান সমান লেখাটা ঠিক হয় না, এইটার সমান সমান আর এই সূত্র অনুসারে যদি আমরা লিখি তাহলে এইটা সমান সমান লিখতে পারি হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 2a 1/a, ঠিক না? এটা সমান সমান এটা লেখা যায়, আর এটা হচ্ছে আসলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটাকে জাস্ট কি করলাম যে এই b স্কোয়ারটাকে শেষের থেকে আইনা এই দ্বিতীয়তে বসাইলাম, এবং এটা বসাইলাম কেন? কারণ হচ্ছে এই যে মানটা যেহেতু দেওয়া আছে একসাথে সেই জন্য বসাইছি। আশা করি এটা নিয়ে খুব বেশি কনফিউশন কারণ নাই। সো এটার ভ্যালু হচ্ছে 2 মাইনাস হচ্ছে এটা কাটা যাবে, থাকবে হচ্ছে 2 মাইনাস 2 সমান হচ্ছে 0। তো 0 যদি আমরা রুট করি তাহলে আমাদের 0ই হচ্ছে অ্যান্সার, 0 রুট করলে 0 হয়। আশা করি বুঝতে পেরেছেন, তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বার 0। পরের অঙ্কে চলে যাচ্ছি। এখানে 49 নম্বর অঙ্কটা দেওয়া আছে, বলা হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 66 হলে a মাইনাস 1/a এর মান কত? আবার একই রকম অঙ্ক, a মাইনাস 1/a এর হোল স্কোয়ার সমান সমান আমরা একটু আগে যেটা লিখে আসলাম সেরকম ভাবে করে ফেলি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, ab মানে হচ্ছে a ইন্টু 1/a। এখন এটার মান দেওয়া আছে 66, মাইনাস হচ্ছে এটা কাটা যায়, থাকে হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 64। সুতরাং a মাইনাস 1/a সমান সমান হবে +-8। পরের অঙ্কটা করতেছি 50 নম্বর, বলা হচ্ছে p প্লাস 1/p সমান সমান হচ্ছে 2, তাহলে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান কত? তো দেখুন এই যে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান আমরা জানি হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান হচ্ছে, এখানে দুইটা সূত্র আছে, যেহেতু এখানে প্লাসের ভ্যালুটা দেওয়া আছে আমি আবার একটু বলে দিই আপনাদেরকে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর দুইটা সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা সূত্র হচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা কোন সূত্রটা পাতাবো এটা নির্ভর করবে হচ্ছে কোনটার মান দেওয়া আছে, যেহেতু a প্লাস b মানে এখানে b সমান হচ্ছে 1/p, তাই না?
তো এ প্লাস বি এর মান যেহেতু দেওয়া আছে, সুতরাং কোনটা বসাবো বলেন তো? এইখানে যেহেতু এ প্লাস বি, সুতরাং এই সূত্রটা বসাবো। সুতরাং এই সূত্রটা কিভাবে বসাইতে পারি? এখানে এ সমান সমান হচ্ছে আসলে এর পরিবর্তে লিখবো পি প্লাস বি পরিবর্তে লিখবো হচ্ছে 1/p এর হোল স্কোয়ার মাইনাস 2p ইন্টু 1/p। এটা কাটা যায়, থাকে হচ্ছে p প্লাস 1/p এর হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এটার মান হচ্ছে 2 এর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, মানে হচ্ছে 4 মাইনাস 2 সমান হচ্ছে 2। তাহলে অ্যান্সার হচ্ছে এ নাম্বার। এখানে বুঝতে কারো সমস্যা আছে? আমি সরাসরি যে সূত্রটাও লিখে দিলাম, সূত্রটা লিখলাম এই কারণে যে আপনারা যেন বুঝতে পারেন সহজে। পরের অঙ্কে চলে যাচ্ছি। 51 নম্বর অঙ্কটায় বলা হচ্ছে এক্স মাইনাস 1/x সমান 5 হলে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ারের ভ্যালু কত? এটা তো একেবারে জলের মতন সহজ। দেওয়াই আছে হচ্ছে আপনার এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার। তো আমরা জানি যে এক্স মাইনাস 1/x এটা আমরা বসাইতে পারবো কখন? এটা আমরা যখন বসাইতে পারবো যে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ারের আমরা একটা অনুসিদ্ধান্তের সূত্র জানি, সেটা হলো কি এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার। দেখুন, যখন আমরা হোল স্কোয়ারের মান নির্ণয় করবো তখন বাইরে হবে আমাদের 4xy, সরি 4ab। তো এখানে 4ab হচ্ছে এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে 1/x। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমাদের আগে যে আমরা সূত্রটা দেখছিলাম সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্র। ঠিক আছে, এটার মূল সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এটার অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস প্লাস 4ab। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা কোনটা সূত্র পাতাচ্ছি। তো এখানে যেহেতু এ প্লাস 1/a এর হোল স্কোয়ার দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে মাইনাসের ভ্যালু, সেই জন্য আমরা এখানে যেহেতু মাইনাসের ভ্যালু এইটা দিয়ে পাচ্ছি, অনুসিদ্ধান্তের সূত্র দিয়ে পাচ্ছি, সুতরাং এই সূত্রটা আমরা ব্যবহার করতেছি এ মাইনাস বি হোল স্কোয়ার এবং প্লাস হচ্ছে 4ab। এটা খেয়াল রাখতে হবে যে আমরা কোন সূত্রটা দিয়ে আমাদের ভ্যালুটা আমরা পাতাইতে পারি, মানটা পাতাইতে পারি। যে সূত্র দিয়ে মান পাতাইতে পারবো সেই সূত্র ব্যবহার করব। সো এটার হচ্ছে 5 স্কোয়ার প্লাস হচ্ছে 4, তাহলে হচ্ছে 25 প্লাস 4 বা 29। এটাই কিন্তু অ্যান্সার 29 এ নাম্বার। 52 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2x প্লাস 2/x সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? এক্ষেত্রে একটু অঙ্কটা একটু ঘোরাই দেওয়া আছে। অঙ্কটা দেখুন, এখানে 2x প্লাস 2/x আছে, তাই না? এখানে এক্স প্লাস 1/x এর মান নাই, সেজন্য আমাদের এটাকে একটু তৈরি করে নিতে হবে মানটা। তো এখানে 2x প্লাস হচ্ছে 2/x সমান 3 এই জিনিসটা দেওয়া আছে। আমরা এখান থেকে 2 কমন নেই। 2 কমন নিলে কত হয়? এখান থেকে 2 যাবে, থাকবে হচ্ছে x, প্লাস এখান থেকে 2 যাবে, থাকবে হচ্ছে 1/x। দেখুন, যদি গুণ করি, এটাকে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, আর কমন থেকে যদি আমরা আবার এই মূল অবস্থায় ফিরে যেতে চাই তখন কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 2 দিয়ে x কে গুণ করলে হবে 2x এবং 2 দিয়ে 1 কে গুণ করলে হবে 2 1 যা 2 ডিভাইডেড বাই x। বুঝতে পারছেন? এটার মানে হচ্ছে কি? এটার মানে হচ্ছে কমন নেওয়ার মানে হচ্ছে ডিভাইড করা। তো মানে এটাকে সবগুলোকে 2 দিয়ে ডিভাইড করে দিলে এই জিনিসটা পাওয়া যায়। দেখেন, এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করি তাই 2 2 কাটা যায়, শুধু x থাকে। এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করি 2 2 কাটা যায়, উপরে থাকে 1 আর নিচে থাকে x। আশা করি বুঝতে পারছেন। তো এটার মান হচ্ছে 3, তাই তো? তাহলে বলেন তো এক্স প্লাস 1/x এটা যদি রাখতে চাই তাহলে এই দুইটাকে কি করতে হবে? এই দুইটাকে এই পাশে আইনা ডিভাইড করে দিতে হবে। তাহলে এখানে এক্স প্লাস 1/x এর মান কত দাঁড়াইলো? 3 ডিভাইডেড বাই 2। এইটুকু বুঝতে কি কারো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না, যেহেতু এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান দেওয়া আছে, সুতরাং আমাদের এক্স প্লাস 1/x এর ভ্যালুটা বের করতে হয়েছে। আশা করি এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই। এবার আমাদের যেহেতু এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে, সুতরাং এখন আমরা এইটা সূত্রে পাঠাইতে পারি। সূত্রটা কি? এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x। এখানে কি এইটার সূত্রটা পাঠাইছি? এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি? সূত্র হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে প্লাসের ভ্যালু একটা সূত্র আছে আর একটা আছে মাইনাসের সূত্র, সেটা কিন্তু আমরা একটু আগে দেখে এসেছি।
তো এখানে যেহেতু আমরা প্লাসের ভ্যালুটা পাইছি সেজন্য আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করছি। এইবার এটার ভ্যালু হচ্ছে 3/2 এর হোল স্কোয়ার মাইনাস এই এক্স এক্স কাটা যায় থাকে হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে 9 এখানে হবে হচ্ছে 4 - 2। কেন হচ্ছে বলেন তো? 3 3 9 আর 2 2 4, ঠিক তো? স্কোয়ার মানে হচ্ছে ওটা 2 বার গুণ। তাহলে আমরা যদি এবার এটাকে মাইনাস করে ফেলি তাহলে এভাবে মাইনাস করব, লসাগু হচ্ছে 4, তাহলে 9 - 4 2 8, তার মানে 1/4। এটাই কিন্তু অ্যান্সার বি নাম্বার। এখানে 53 নম্বর অঙ্কটা দেখে ফেলি। বলা হচ্ছে a - 1/a = 2 হলে a⁴ + 1/a⁴ এর মান কত? তো এই ক্ষেত্রে আমাদের তো সরাসরি স্কোয়ার দেওয়া নাই, স্কোয়ারের সূত্রে সরাসরি তো পাতানো যাবে না। আমাদের কি করতে হবে? প্রথমে এই a⁴ + 1/a⁴ এটাকে স্কোয়ারে নিয়ে আসতে হবে। তো স্কোয়ার কিভাবে আনবো? এ স্কোয়ারের হোল স্কোয়ার করব, আবার এ পাশে কি করব? 1/a⁴ মানে এ এর স্কোয়ারের হোল স্কোয়ার করব। তাহলে দেখুন এই সব শেষে আপনার কি হবে? স্কোয়ার স্কোয়ারে গুণ হয়, 2 2 4 হবে, এখানে হবে স্কোয়ার স্কোয়ারে 4 হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাকে ভাঙানোর পরে এখন দেখুন এইটা সমান সমান পুরোটা সমান সমান এ, এইটার পুরোটা সমান সমান যদি বি ধরি তাহলে a² + b² সূত্রে পাতানো যায়। তা একটু পাতাই ফেলি। a² + b² সূত্র যদি পাতাই কিভাবে হবে? a² + 1/a² এর হোল স্কোয়ার মাইনাস 2a² 1/a²। আচ্ছা, এখানে কি করলাম আমি একটু বুঝাই বলি ব্যাপারটা। দেখুন এইটা পুরোটা সমান সমান হচ্ছে এ, সুতরাং এই পুরা এ জিনিসটা এখানে লিখলাম। এই জিনিসটার পুরোটা সমান সমান হচ্ছে বি, সুতরাং এই পুরো জিনিসটা বি এর জায়গায় লিখলাম। তাহলে a + b এর হোল স্কোয়ার মাইনাস 2a এর জায়গায় কি লিখলাম? এই পুরো জিনিসটা। আর বি এর জায়গায় কি লিখলাম? বি এর জায়গায় এই পুরো জিনিসটা লিখলাম। এটার সাথে স্কোয়ার থাক, সমস্যা নেই। পুরো জিনিসটাকে যেহেতু এ এবং পুরো জিনিসটাকে যেহেতু বি ধরছি, সুতরাং এর জায়গায় a² লিখছি, বি এর জায়গায় 1/a² লিখছি। আশা করি কনফিউশন ক্লিয়ার। এবার a² কাটা যায়, এখানে শুধুমাত্র মাইনাস থাকে, -2 থাকে। এইবার দেখেন যে a² + 1/a² হয়েছে, ঠিক না? a² + 1/a² হয়েছে। এখন এইটার আবার আমরা সূত্রে পাতাইতে পারবো। এখন কোন সূত্র ব্যবহার করব? এখান থেকে প্লাসের সূত্র ব্যবহার করব নাকি মাইনাসের সূত্র? এখন দেখতে হবে যে আমাদের এখানে কোন ভ্যালুটা দেওয়া আছে। দেওয়া আছে a - 1/a এর ভ্যালু, সুতরাং মাইনাসের সূত্রটা বসাবো। তাহলে মাইনাসের সূত্রটা কি? মাইনাসের সূত্র হচ্ছে a - 1/a এর হোল স্কোয়ার প্লাস 2a × 1/a। এই যে ভিতরে যে অংশটুকু, মানে এই যে এই ব্র্যাকেটের ভিতরে অংশটুকুকে ভাঙাইয়া, মানে সূত্রে ভাঙাইয়া এরকম লিখলাম, ঠিক আছে? তো এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা তো আবার দিতে হবে, তাই না? আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ব্যবহার করছি। এবং এই যে বাইরের ব্র্যাকেট তার উপরে একটা স্কোয়ার আছে, সেই স্কোয়ারটা এই সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি। আর তারপরে মাইনাস আছে হচ্ছে 2, তো এই মাইনাসটাও লিখে দিচ্ছি। তাহলে আমি কাজটা কি করলাম একটু খেয়াল করে দেখেন যে এই যে ব্র্যাকেটের ভিতরে যে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্ম আছে, ওই ফর্মটাকে পুরো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখলাম। অর্থাৎ এইটুকু সমান সমান আমরা এই জায়গায় এইটুকু লিখলাম। লেখার পরে এই স্কোয়ারটা দিয়ে দিলাম এই যে সেকেন্ড ব্র্যাকেটের এখানে, আর এই -2টা এখানে লিখে দিলাম। তো এরপরে আমরা কি করব যে এখানে ভ্যালু পাতাবো। এখানে কত ভ্যালু পাতাবো? a - 1/a সমান দেওয়া আছে হচ্ছে 2, এবং এই 2 এর হচ্ছে স্কোয়ার প্লাস a কাটা যায় থাকে হচ্ছে শুধু 2, তাই না? এই যে এখানে +2 থাকে। আর এই সেকেন্ড ব্র্যাকেট এর উপরে থাকে একটা স্কোয়ার, এখানে থাকে হচ্ছে -2। সো এই 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, 4 এর সাথে আরও যদি 2 যোগ করি তাহলে হয় 6। তাহলে 6 এর স্কোয়ার যদি করি তাহলে কত হয়? 6 × 36, 36 - 2 = হচ্ছে 34। এটাই কিন্তু অ্যান্সার, গ নম্বর। সো আমরা এখানে আসলে যে কাজটা করলাম আমি একটু আরেকবার সংক্ষেপে বলে দিই। প্রথমে যদি আমাদের পাওয়ার 4 থাকে সেটাকে আমরা ভাঙায় প্রথমে স্কোয়ারে নিব। স্কোয়ারে নেওয়ার পরে প্রথমবার আমরা স্কোয়ারের সূত্র লিখব। স্কোয়ারের সূত্র লেখার পরে আমরা আবার ভিতরে আবার ভাঙাবো, স্কোয়ারে আবার সূত্র লিখব। তারপরে
এই সূত্রটা লিখবো হচ্ছে আমরা যে এই এখানে যে মানটা দেওয়া থাকবে সেই মান অনুসারে। যদি প্লাসের ভ্যালু দেওয়া থাকে প্লাসের সূত্র ব্যবহার করব, যদি মাইনাসের ভ্যালু দেওয়া থাকে মাইনাসের সূত্র ব্যবহার করব ভিতরে। এরপরে মান বসিয়ে ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে। পরের অঙ্কে চলে যাচ্ছি। 54 নম্বর অঙ্ক বলা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি হয় 3, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত। দেখেন এখানে আমি আপনাদেরকে শর্টকাট করাইতে পারতাম, কিন্তু একটা নিয়মের মধ্যে আমি যদি আপনাদেরকে 3টা শর্টকাট 4টা শর্টকাট দেখাই, তাহলে বলেন তো পরীক্ষা হলে যে আপনার এগুলো মনে থাকবে শর্টকাট, যে কোনটার জন্য কি করছিলাম। শর্টকাট মুখস্থ না করে এই জন্য আমি আপনাদেরকে বিস্তারিত করাই। দেখা যায় কি যে আপনি যদি অঙ্কে দুর্বল হন তাহলে সবার শেষে অঙ্কর উত্তর দিবেন। তো আপনার সব যেহেতু পরীক্ষা শেষ হয়ে যাবে, শেষে আপনার হাতে যে সময় থাকবে সেই সময় আপনি যদি একটা অঙ্ক কারেক্ট করতে পারেন সে 1 মার্ক আপনার আগাবে। কিন্তু আপনি যদি আন্দাজে ভুল করে আসেন তাহলে 1 মার্ক তো যাবেই, সাথে একটা মাইনাস মার্ক যাবে, মানে 0.25 মাইনাস যাবে। সুতরাং ভুল করা যাবে না, সঠিক করে আসবেন। যদি দরকার হলে একটু সময় নষ্ট করে শেষের দিকে যেয়ে একটা অঙ্কের জন্য যদি আপনার 30 সেকেন্ড 40 সেকেন্ড সময় যায় সেটা আপনি দিয়ে আর সঠিক করে আসবেন। ভুল করলে সব দিক থেকে লস। সো আমরা একটু করে ফেলি 54 নম্বর অঙ্কটা। এখানে দেখুন এক্স টু দি পাওয়ার 4, এটাকে আমরা প্রথমে এ স্কোয়ারে ভাঙাচ্ছি, তারপরে 1 বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লিখতেছি এবং এটাকে সূত্র লিখব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখতেছি। কিভাবে লিখব, এখানে এ স্কোয়ার হচ্ছে মানে এ হচ্ছে এক্স স্কোয়ার এবং বি হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, তাই তো। এবং এটার পুরোটার উপরে আমরা কি করতেছি, স্কোয়ার দিচ্ছি, -2x এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 বাই এক্স স্কোয়ার, মানে 2ab। এবার এটা কাটা যায়, এটা কাটা যায়, আর এইটার ভিতরের ভ্যালুটাকে আমরা আবার সূত্রে ভাঙাইতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। সো এখানে যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে, প্লাসের সূত্রটা বসাবো। প্লাসের সূত্রটা কি যেন, এ প্লাস 1 বাই এ এর হোল স্কোয়ার, মানে সরি এখানে এক্স প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস, ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস হয়, 2x ইন্টু 1 বাই এক্স। এটা হচ্ছে এই ভিতরে যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এইটুকুর মান লিখলাম এখানে। তো এর বাইরে যা যা আছে সেগুলো একটু লিখে ফেলি। এখানে একটা ব্রাকেট আছে পুরোটার উপরে এবং তারপরে স্কোয়ার আছে আর মাইনাস আছে 2। সো সেই জন্য সেগুলো একটু দিয়ে ফেললাম। একটু খেয়াল করে দেখবেন যে এখানে আমাদের বাইরের যে স্কোয়ারটা এটা যেন রয়ে না যায়। আমরা অনেক সময় কি করি যে ব্রাকেট দেই কিন্তু স্কোয়ার দিতে মনে থাকে না, তখন আমাদের ভুল উত্তর আসে। এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু দেওয়া আছে 3, এটার স্কোয়ার করলাম -2, এক্স এক্স কাটা যায়, এক্স এক্স 1 বাই এক্স কাটা যায়, আর এটার উপরে হোল স্কোয়ার থাকে, মাইনাস থাকে 2। এখন বলেন তো এই জায়গায় 2 লাইন 3 লাইন লেখার দরকার আছে নাকি একবারে আমরা মুখে মুখে করতে পারি? উত্তর হচ্ছে মুখে মুখে একবারে করতে পারি। কিভাবে পারি একটু দেখুন। 3 এর স্কোয়ার মানে কত? 3 এর স্কোয়ার মানে 9, 9 থেকে যদি 2 যায় কত থাকে? 7, 7 এর স্কোয়ার করলে কত হয়? 7 7 49, 49 থেকে 2 গেলে কত থাকে? 49 থেকে 2 গেলে থাকে 47। তাহলে অ্যান্সার হচ্ছে 47। যদি আপনি না বুঝতে পারেন তাহলে আর 2টা লাইন করে নিতে পারেন, সমস্যা নেই। আর যদি মুখে মুখে হিসাব করতে পারেন তাহলে এক্সট্রা সময় নষ্ট না করাই বেটার। ক নম্বর অ্যান্সার। পরের অঙ্কে চলে যাচ্ছি। আমাদের এখানে কতগুলো অঙ্ক করা দেওয়া আছে নিজে করার জন্য, আমরা একটু করে ফেলি। 55 নম্বর অঙ্ক থেকে শুরু করি। এখানে বলা হচ্ছে m প্লাস 1 বাই m সমান 2 হলে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 এর মান কত? তাহলে এখানে দেখুন m টু দি পাওয়ার 4 মানে আমরা লিখবো হচ্ছে m স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার এর হোল স্কোয়ার লিখবো। এটাকে আমরা এরকমভাবে সূত্র লিখতে পারি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে হচ্ছে a প্লাস 1 বাই a এর হোল স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার 1 বাই m স্কোয়ার। আবার এটা কাটা যায়, আর এখানে এটা সমান সমান আবার লিখতে পারি হচ্ছে, যেহেতু এখানে প্লাসের সূত্রটা মানে ভ্যালু দেওয়া আছে সুতরাং প্লাসের সূত্র লিখবো। অর্থাৎ লিখবো হচ্ছে m প্লাস 1 বাই m এর হোল স্কোয়ার মাইনাস 2m 1 বাই m।
এবং এখানে হচ্ছে যে ব্র্যাকেটটা দেওয়া ছিল সেটা দিয়ে দিচ্ছি, স্কোয়ার দিয়ে দিচ্ছি, -2 লিখে দিচ্ছি। এখানে এটার ভ্যালু দেওয়া আছে 2, মানে 2 এর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তাই না, যেহেতু এটা একটা কাটা যায়। এর হচ্ছে হোল স্কোয়ার -2, তাহলে কত হয় বলেন তো? 4 - 2 মানে হচ্ছে 2, 2 এর স্কোয়ার হচ্ছে 4, 4 - 2 সমান হচ্ছে 2। তাহলে প্রথম এটার উত্তর হচ্ছে 2। এরপরে হচ্ছে 56 নম্বর অঙ্ক। 56 নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার লিখলাম প্লাস 1/x স্কোয়ার এর হোল স্কোয়ার লিখলাম সমান সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1/x স্কোয়ার এর হোল স্কোয়ার -2x স্কোয়ার 1/x স্কোয়ার। এটা কাটা যায়। আর এই জিনিসটা আবার ভাঙাইতে পারি, সেটা এরকমভাবে ভাঙানো যায়। এক্স, যেহেতু এখানে মাইনাসের সূত্রটা দেওয়া, মাইনাসের ভ্যালু দেওয়া আছে, সুতরাং এখানে আমরা মাইনাস নিব। এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 2x 1/x এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2। তো এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 4 স্কোয়ার প্লাস হচ্ছে 2 এর হোল স্কোয়ার -2। তাহলে 4 4 16, 16 প্লাস হচ্ছে 2 18, 18 স্কোয়ার, 18 স্কোয়ার করলে হয় 324, 324 - 2 হচ্ছে 322। তাহলে দ্বিতীয়টার উত্তর হচ্ছে 322। আচ্ছা, 57 নম্বর অঙ্কটা দেখবো, তার আগে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। 57 নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 3। তাহলে x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু কত? সো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1/x স্কোয়ারের হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর হোল স্কোয়ার -2x 1/x, এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, এটা কাটা যায়। আর হচ্ছে এটার ভ্যালু আবার লেখা যায় হচ্ছে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার -2 × x 1/x, এটার হচ্ছে হোল স্কোয়ার -2। তাহলে এটার ভ্যালু সমান হচ্ছে 3 স্কোয়ার -2 এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2। তাহলে 9 মাইনাস হচ্ছে 2 7 এর স্কোয়ার হচ্ছে 49 -2 হচ্ছে 47। অ্যান্সার হচ্ছে ক নম্বর। 58 নম্বর অঙ্কটা করি। 58 নম্বর অঙ্কে বলা হচ্ছে p - 1/p = 3 হলে p⁴ প্লাস 1/p⁴ এর ভ্যালু কত? তাহলে এখানে p স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1/p স্কোয়ারের হোল স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/p এর হোল স্কোয়ার এর পাওয়ার 2, মানে এর হোল স্কোয়ার -2 p স্কোয়ার ইন্টু 1/p এর স্কোয়ার। তারপরে এবার এটাকে ভাঙানো যাবে, এটাকে কীরকম ভাঙানো যাবে? p প্লাস p মাইনাস, যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে, সুতরাং p - 1/p এর হোল স্কোয়ার মাইনাস প্লাস 2p 1/p। এখানে কেন প্লাস হইলো বলেন তো? কারণ হচ্ছে ভিতরে যদি মাইনাস হয় তাহলে বাইরে প্লাস, এবং এটার উপর পুরোটার উপরে স্কোয়ার, আর এই পি স্কোয়ার কাটা যায়, মাইনাস থেকে যায় শুধু 2। এটার ভ্যালু 3, তাহলে 3 স্কোয়ার প্লাস এই পি কাটা যায়, থাকে হচ্ছে 2, এটার হলো স্কোয়ার মাইনাস হচ্ছে 2। তাহলে দেখুন 9 - 2 9 আর 2 11, 11 এর স্কোয়ার হচ্ছে 11 121, 121 থেকে 2 গেলে থেকে 119। সো 58 নম্বরের অ্যান্সার হচ্ছে 119। আশা করি বুঝতে পেরেছেন। সবগুলো অঙ্ক নিজেরা করে ফেলবেন। পরের অঙ্কে চলে যাচ্ছি। 59 নম্বর অঙ্ক বলা হচ্ছে এক্স প্লাস 1/x = 4 হলে x/x² - 3x + 1 এর মান কত? এই অঙ্কটা একটু ব্যতিক্রম, এই যে এখানে লেখাই আছে অবশ্য যে একটু ব্যতিক্রম। এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা আসলে বিভিন্নভাবে আসলে অঙ্কগুলো করা যায়। তবে আমরা এখানে যে কাজটা করব, যে এই নিচের যে ভ্যালুটা দেওয়া আছে সেটার একটা মান বের করতে চেষ্টা করব। তো আমরা একটু দেখি, এখানে দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস 1/x = হচ্ছে 4, ঠিক আছে। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, এখানে
লসাগু করে দিই এক্স, তাহলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে 4। আর আড়াআড়ি গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে 4x। আচ্ছা, তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ভ্যালু বসাই দিলে 4x বসাই দিতে পারি, অথবা এখান থেকে 3x এর মানও বের করতে পারি। 3x এর একটা ভ্যালু সেটাও কিন্তু বের করা যায়। তো আমরা এটাই সহজ হয় সেটাই করি। এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ভ্যালুটা পেয়ে গেলাম 4x। তাহলে এবার এটাকে বসাই, এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস ওয়ান। এটাকে যদি আমরা মানটা বসাই তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে এক জায়গায় নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 3x। তো এক্স ডিভাইডেড বাই এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার ভ্যালু দেওয়া আছে 4x মাইনাস হচ্ছে 3x, তাই না? এই যে এইটুকুর মান দেওয়া আছে হচ্ছে 4x আমরা পাইছি, সেই 4xটা বসাই দিলাম মাইনাস 3x। তাহলে এক্স ডিভাইডেড বাই এক্স বা কাটাকাটি করলে থাকে হচ্ছে শুধুমাত্র 1। এটাই কিন্তু অ্যান্সার। 60 নম্বর অঙ্কটায় বলা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে 2। তাহলে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ানের ভ্যালু কত? সো এখানে দেখুন আমরা কি করতেছি যে এখানেও আমরা ওই একই রকমভাবে করব। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি 2 হয় তাহলে এখানে আমরা যেটা করব যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে এক্স সমান হবে 2। তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে 2x। এটা বসাবো এইখানে, তাহলে হবে কত? এক্স ডিভাইডেড বাই, আমি একবারে বসাই দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ভ্যালু হচ্ছে 2x, সেখান থেকে এক্স চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স মানে হচ্ছে এটার ভ্যালু 1। আমি আবার একটু বলে দিই যে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার ভ্যালুটা আমরা সেখানে বসাচ্ছি হচ্ছে 2x, এবং 2x থেকে শুধু এক্স মাইনাস করে দিলে থাকবে হচ্ছে শুধু এক্স। দুইটা এক্স থেকে একটা এক্স গেলে শুধু এক্স থাকে, এবং এক্স এক্স কাটা গেলে থাকে হচ্ছে 1। তাহলে 60 নম্বরের অ্যান্সার হচ্ছে 1। পরের অঙ্কে 61 নম্বর অঙ্কটা দেখে ফেলি। 61 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স এর মান কত? তাহলে আমরা একটু আবার দেখি, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে দেওয়া আছে 5। সো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স সমান হচ্ছে 5, বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে 5x। এটা এখানে যদি বসাই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ভ্যালু হবে 5x প্লাস ওয়ান মানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই 5x প্লাস এক্স, অথবা এক্স ডিভাইডেড বাই 6x। যদি কাটাকাটি করি উপরে থাকে হচ্ছে 1 আর নিচে থাকে হচ্ছে 6, বা 1/6। এটাই হচ্ছে অ্যান্সার। এবং 62 নম্বর অঙ্ক, সেখানে বলা হচ্ছে a মাইনাস 1 6/a সমান হচ্ছে 1। তাহলে এটাকে যদি করি তাই এ স্কোয়ার মাইনাস হচ্ছে 6 ডিভাইডেড বাই এ। কী করি যে এখানে আসলে আমরা মাইনাস করে ফেলি, তাই না? তাহলে এ ইন্টু এ হয়ে যায় এ স্কোয়ার মাইনাস হচ্ছে 6, আর পুরাটার লসাগু হচ্ছে এ, সেজন্য এ লিখে দেয় নিচে, এটা সমান 1। তাহলে এরকম লেখা যায় যে এ স্কোয়ার মাইনাস 6 সমান হচ্ছে এ, তাই না? আর একটা কাজ করতে পারি, এখানে যেহেতু আমাদের এ স্কোয়ার মাইনাস 6 এর ভ্যালুটা দেওয়া নাই, সুতরাং আমরা যে কাজটা করতে পারি যে এ স্কোয়ার মাইনাস এর ভ্যালুটা কিন্তু বের করতে পারি, যে এ স্কোয়ার মাইনাস এ এর ভ্যালু বের করতে পারি না? হ্যাঁ পারি। তাহলে এই যে এ স্কোয়ার, এই এটাকে পাশে নিয়ে আসলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এ, আর এই মাইনাস 6টা পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস 6। তাহলে এ স্কোয়ার মাইনাস এর ভ্যালু কত? প্লাস 6। তাহলে এখানে আমরা বসাবো কি 6 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এর পরিবর্তে বসাবো হচ্ছে 6 মাইনাস হচ্ছে 1। তাহলে 6 মাইনাস 1 মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 5। তো আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছেন, 6 ডিভাইডেড বাই 5 হচ্ছে অ্যান্সার এটার। তো এই ছিল এই টপিকের অঙ্কগুলো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এরকম দীর্ঘ সময় অনেকগুলো ক্লাস নিয়ে সবগুলো অঙ্ক দ্রুত সলিউশন করে দিতে চেষ্টা করব। আপনারা যদি এই অঙ্কগুলো আসলে ধারাবাহিকভাবে শেষ করতে চান আমাদের সাথে, অবশ্যই আমাদের পেইড গ্রুপে জয়েন করতে হবে। আমাদের পেইড গ্রুপে জয়েন করার জন্য আমাকে অথবা আমাদের ফেসবুক পেজ জব ম্যাথ সলিউশন ফেসবুক পেজে মেসেজ করতে হবে, তাহলে আমি আপনাদেরকে প্রসেস বলে দিব যে কীভাবে আপনারা জয়েন হতে পারবেন আমাদের গ্রুপে। এছাড়াও আমাদের পাটিগণিতে ভর্তি হতে পারবেন।
পাটিগণিতের সবগুলো অঙ্ক অলরেডি করানো হয়ে গেছে। সেই ভিডিওগুলো কিন্তু অলরেডি আমাদের গ্রুপে আপলোড করা আছে ধারাবাহিকভাবে, একের পর এক চ্যাপ্টার ওয়াইজ এবং পদ্ধতি ওয়াইজ আপনার ভিডিওগুলো কিন্তু আমরা আপলোড করে রেখেছি, সেগুলো জয়েন করা মাত্রই আপনারা দেখতে পারবেন। তো এই ছিল এই টপিকের অঙ্কগুলো, আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং অঙ্কগুলো করে ফেলবেন। পরবর্তী দিনে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অনেক ধন্যবাদ।